ওয়াও, বোম্বাই মরিচ চলে এসেছে। ওয়াও ওয়াও ওয়াও, এখানেও চলে এসেছে, সুন্দর। প্রথম বোম্বাই মরিচ গাছ আমার বাগানে, অনেক অনেক ফুল। আর এখানে তো কলমি শাকের ঝোপ হয়ে গেছে, কলমি শাকগুলি তুলে নিতে হবে। অনেক সুন্দর। এবছর আমার বাগানের নতুন ফুল, ডাল থেকে শিকড় বের করে এই চারাটা বানানো আর বাগানে দিয়ে দিয়েছি। প্রতি বছর এখন থেকে এই ফুলগুলি ফুটবে। এখান থেকে মরিচ তুলে নিয়েছিলাম, একটা দুইটা, খুবই ফ্লেভারফুল মরিচগুলি। আর এই গাছটায় তো ভরা মরিচ, পিছনেই সুন্দর টমেটো হয়ে আছে। এই গাছটা আমি লাগাইনি, এমনি এমনি হয়েছে আর টমেটো ধরে গেছে। টমেটো ফুলগুলিও কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আমার বিয়ের সময় খোপায় ছিল এই ফুলগুলি, আর এখন বেলজিয়ামে আমার বাগানে। আর ফুলগুলি যখন সম্পূর্ণ ফুটে গেছে, কি সুন্দর তাই না? সাইডে গাছে সিম ভরে গেছে, সম্পূর্ণ হচ্ছে সিম, ফুল আছে, সিম আছে। আর এই সাইডে আরো অনেকগুলি সিম। এই সাইডে আর একটা সিম গাছ, তবে একটু অন্য জাতের সিম। এখানে একটা বড় হয়েছিল, দেখেছিলাম পাতার পিছনে, বেশ বড় সিম। ভালো লাগে নিজের গাছ। আর এটা তো পুঁই শাক গাছ। ওয়াও, একটা টমেটো পাকা শুরু করেছে, এখন থেকে আস্তে আস্তে সব টমেটো পাকবে। গাছ ভর্তি টমেটো। এই সাইডে অনেক অনেক টমেটো, গাছ ভর্তি হয়ে গেছে টমেটোতে। এই সাইডেও। আর টমেটো গাছের সাইডেই আছে আমার বেগুন গাছ, বেগুন হচ্ছে। এখানে বেগুনের ফুলগুলি এত সুন্দর। আর এখানে একটা বেগুন পোকায় খেয়ে ফেলেছে, দেখলেই কষ্ট লাগে আসলে, এত কষ্টের গাছ থেকে ফল। তবে এখানে একটা বেগুন হয়েছে। আর একটা বেগুন দেশ থেকে আনা, বিচি থেকে গাছ বানানো। আর এই বেগুনের ফুলগুলি এত সুন্দর। একটা ফুল পড়ে গেছে এখানে। এই সাইডে গোলাপে ভরে গেছে এখন আবার। এই সাইডটা আসলেই ভালো লাগে, এত সুন্দর সুগন্ধ। অনেক অনেক গোলাপ আর অজস্র কলি গাছে এখন। এখানে চেরি টমেটো, অনেক চেরি টমেটো। আর এগুলি হলো বাংলাদেশের টমেটো। অলরেডি দুইটা কেটে ফেলেছি, দেশি লাউ। এখানে আর একটা বেশ বড় হয়ে গেছে, এই উপরে আরো একটা। আবার এই সাইডে উপরে কলসি লাউ, একটা কলসি লাউ, এটা বেশ বড় হয়ে গেছে। আর এটাও বাঁচার পথে। এখানে আর একটা কলসি লাউ, এটাও বাঁচার পথে। লাউ গাছটা বেশ সুন্দর হয়ে গেছে, মাচায় উঠে গেছে, ভরপুর শাক লাউ গাছে এখন। আর এটা হলো ডাঁটা শাকের বীজ রেখেছি, পাতাগুলি ছিঁড়ে ফেলবো ভাবছি, তখন খাওয়া যাবে। আর এখানে করলা গাছ, দুইটা করলা নিচে বেশ বড় হয়ে গেছে। এখানে একটা করলা, এখানে একটা করলা, আর নিচে আরো একটা করলা। করলা পাতাগুলি কি সুন্দর সবুজ। ধনিয়া চলে এসছে, ফুল থেকে ধনিয়া
খুব সুন্দর লাগে। ধনিয়া ফুলগুলিও বেশ সুন্দর, অনেক জায়গায় ধনিয়া বেরিয়ে গেছে। আর সাইডে গাঁদা ফুল, কচু শাক, ডোরা কাটা কচু শাক। তবে এই কচুগুলি লতি কচু, বাংলাদেশে যে কচু গাছগুলি থেকে লতি হয় সেই লতি কচু এগুলি। এটাও একটা লতি কচু গাছ। আর এই লাল শাকটা যে এত সুন্দর হয়েছে, বিশাল বড় একটা লাল শাক গাছ, ফুল চলে এসেছে নেক্সট ইয়ারের জন্য। আর এই সাইডে চেরি টমেটো গাছ, কিছুদিন পরে পাকা শুরু হবে। অনেক অনেক টমেটো, বিভিন্ন প্রজাতির বিনের মধ্যে এটা আর একটা বিন, পর্বটি অনেক বের হচ্ছে। আর নিচে এটা হলো কুরশেদ গাছ, অলরেডি ফুল ফুটে গেছে কুরশেদ গাছে। তবে কুরশেদের দেখা এখনো পাইনি আমি। এই যে এখানে একটা বেরিয়েছিল, তবে মারা গেছে। দেখা যাক কবে কুরশেদের দেখা পাই। আর এই সাইডে আরো একটা সিম গাছ, এই সাইডে আরো কিছু মরিচ গাছ, মরিচ হচ্ছে। আর এইটা হলো পটল গাছ, পটল হবে, মাত্র বড় হচ্ছে গাছটা। আর এইটাই একটা শসা, পেকে গেছে, খাওয়া হয়নি, দেশি শসা এটা। এগুলি হলো সাদা বরবটি গাছ, আমি অলরেডি তুলে ফেলেছি বরবটিগুলি, অল্প কিছু বাকি আছে, আবার লাগিয়ে দিব এগুলি। সাদা সাদা বরবটি, এখানে অনেক ধরনের বরবটি পাওয়া যায়। এই সাদা বরবটি, আর ঠিক এই কর্নারে সবুজ বরবটি। আর এইটা হলো দেশি মিষ্টি কুমড়ো গাছ, গাছটাও বেশ সুন্দর বড় হচ্ছে। আর এখানে আবার ডাঁটা শাক, লাল শাক, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিয়েছি একটু বেশি জায়গা নিয়ে। এই লাউটা রেখেছি বিচি রাখার জন্য, প্রথম দিকের লাউই রেখে দিতে হয় বিচি রাখার জন্য। নাশপাতিগুলিও সাইজে অনেক বড় হয়ে গেছে। আমার পেয়ারার অল্টারনেটিভ। আর এই গাছটার নিচেই করলা গাছ, ফুল আসছে। এখন ওই গাছে আমি করলা দেখিনি, বেশ সুন্দর ঝাঁপিয়ে উঠেছে গাছটা। এখানে দেখা যাচ্ছে করলা। আর একটা সিম গাছ, তবে এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এখনো সিমের দেখা আমি পাইনি। বেলজিয়ান পটল অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে মৌমাছি ঘোরাফেরা করছে গাছের মধ্যে। আর এই পটল এত বেশি হয়, প্রত্যেকটা ডালে ডালে পটল ভরা। এখানে একটা মৌমাছি, প্রচুর মৌমাছি ঘোরাফেরা করছে। এই সাইডটাও মরিচের বাগান করে রেখেছি, এখানে অলরেডি মরিচ চলে এসেছে, গাছে অজস্র ফুল। আর এগুলি হলো বোম্বাই মরিচ, সব ফুল চলে এসছে। আজ ফুলটা ফুটে গিয়েছে, অজস্র পেঁয়াজের ফুল, সুন্দর লাগে আসলে। 2 বছর আগের লেবু গাছ বেঁচে আছে, এটাই অনেক। জারা লেবু, সিলেটের জারা লেবু, যত্ন করেছি, বেঁচে আছে, এটাই হলো। আর এখানে পাতাবাহারের ফুল ফুটে গেছে।